আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম রান্নাবান্না আরেকটি ব্লগ নিয়ে। তো আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে, এখানে কিছু পাঙ্গাস মাছের ডিমও আছে, তো এগুলো দিয়ে হাতে মাখিয়ে আজকে লাউ রান্না করব। তো এখানে আমি একটা আস্ত পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ দিয়ে এখন মাছের মাথাগুলোকে ভালো করে মেখে নেব। মেখে তারপরে এগুলোর মধ্যে লাউগুলো দিয়ে লাউগুলোকেও মেখে তারপরে একটু পানি দিয়ে একবারে বসিয়ে দেব। আর লাউগুলো হওয়ার পরে তারপরে আমি এগুলাকে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু তেলের ফোড়ন দিয়ে দিব। এভাবে লাউ রান্না করলে খেতে খুব মজা লাগে, হাতে মাখিয়ে লাউ রান্না করলে। তো এই যে এখানে আমার মাছের মাথা মাখা হয়ে গেছে, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। আসলে সকাল থেকে এই দুপুর পর্যন্ত কাজ করতে, একটানা ননস্টপ কাজ করতে করতে মানে খুব টায়ার্ড লাগে। যখনই ভয়েস দিতে আসি তখন আর শরীরটা মনে হয় যেন আর চলে না, আর ভয়েস দিতে পারবো না এমন মনে হয়। তো এখনও অনেক কাজ বাকি আছে। তো এখন সবাই জুমার নামাজে গেছে, তো এই জন্য এই ফাঁকে আমি ভাবলাম যে আমি এই ভয়েসটা দিয়ে দিই। ভয়েস দেওয়ার পরে অন্যান্য যেই কাজগুলো থাকবে ওইগুলো আমার ছোটো মেয়ে করবে। তো এই তো এই জন্য এখন ভয়েস দিচ্ছি, মানে শরীরটা খুবই টায়ার্ড লাগতেছে। তো বাকি অনেকগুলো কাজও রয়ে গেছে, সবাই আসবে, ভাত বেড়ে দিতে হবে, তো এগুলোও করে নেব। আর এখানে আমি এই হাঁসের মাংস রান্না করব। অনেকেই বলে যে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসর মধ্যে একটা কীরকম গন্ধ লাগে, অনেকে হাঁসের মাংস খেতে চায় না। তো আমি আজকে, আবার অনেকে 2-3 দিন জাল করে তারপরে হাঁসের মাংস খায়, আমি আজকে মানে তাজা রান্না করে তাজাই খাবো। তো এই জন্য আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, তারপরে কাঁচা তেল দিয়ে এখন সবগুলো মাংসকে মেখে তা একদম বেশি করে পানি দিয়ে আমি বসিয়ে নেব। তো প্রায় 2-3 ঘন্টা আমি এই হাঁসের মাংসগুলোকে জাল করেছি। তো তেলটা পরিমাণে কম দিয়েছি, কারণ এগুলাকে আমি আবার পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এগুলাকে আমি ভুনা ভুনা করব। তো এই জন্য এখন বেশি করে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। বেশি করে পানি দিয়ে তারা 2-3 ঘন্টা জাল করব, যাতে এগুলো মশলাগুলো সবগুলো মাংসর ভিতরে ঢুকে আর মাংসগুলো নরম হয়। এই জন্য 2-3 ঘন্টা এগুলোকে জাল করব। তো এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো সকাল সকালে রান্না শুরু করে দিয়েছে, এখনও নাস্তার পর্ব শেষ হয় নাই। তো পাশে চুলায় আমি খোলাজা পিঠা বানাবো, তো এই জন্য খোলাটা গরম হওয়ার জন্য বসিয়েছি। আর এখানে খোলাজা পিঠার আটা করে নিয়েছি। তো খোলাজা পিঠার আটাটা যদি আপনি 1 ঘন্টা আগে করে রাখেন, যারা শুকনো গুঁড়ি দিয়ে করেন 1 ঘন্টা আগে করে রাখেন, আর করার পরে ভালো করে এগুলাকে একটু পরপর নাড়তে থাকবেন। এভাবে নাড়লে দেখা যাবে যে পিঠাটা অনেক ভালো হয়। অনেক সময় দেখা যায় মেশিনে করা গুঁড়িতে পিঠা ভালো হয় না। তো এই জন্যই বললাম যে এভাবে 1 ঘন্টা আগে যদি আপনি আটাটা করে রাখেন আর ভালো করে আটাটা মাখবেন, মেখে তারপরে অল্প অল্প পানি দিয়ে আটাটা করবেন, তাহলে আটাটা অনেক ভালো হয় আর পিঠাটা অনেক সুন্দর হয়। একদম মানে খোলাতে দেওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলা যায়। অনেক সময় দেখা যায় ডিম দেওয়ার পরও পিঠাটা ভালো হয় না। তো এই জন্যই এইটা ব্যবহার করবেন। আর এখানে আমার হাঁসের মাংস ভুনা হয়ে গেছে, এর মধ্যে চুলাতে গ্যাসও চলে গেছে। তো এখন সিলিন্ডারে চলে আসলাম। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করতেছি। তো এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে এই ঢেঁড়সটা ভাজি করে নেব। তো এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন ঢেঁড়স ভাজি নামিয়ে ফেলবো। মানে কিছুক্ষণ গ্যাসের চুলায়, সিলিন্ডারের চুলায় এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে মানে খুবই একটা খারাপ লাগে। সব সময় ভালো লাগে না এভাবে দৌড়াদৌড়ি করে রান্না করতে। তো আর এখন মাছ রান্না করব। ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, তো একদম ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। তো এই মাছগুলো রান্না করব। তো এখন আমি পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব, দিয়ে রান্নাটা করে নেব। তা রান্না করতে করতে দর্শক, আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা
আপনারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য আরেকটা সুন্দর ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো আজকে এই যে এখানে রান্নাবান্না চলতেছে, তো এখন ওই মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে মাছগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি এখানে অল্প করে পানি দিয়ে একটু মাখা মাখা করে রাখবো এই মাছগুলো ডিমওয়ালা মাছ ছিল। আর মানে খুব খেতে ভালো লেগেছে। আর তাজা তাজা হলে এগুলাকে আমি ভাজতাম না, একদম হাতে মেখে রান্না করে ফেলতাম। তো এগুলো কিছুদিন ফ্রিজে ছিল, এই জন্য। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।